গতকালকেও নারায়ণগঞ্জে একজন এমপির পুত্র ধরা পড়ছে এই চাঁদাবাজি করতে গিয়ে। স্বপ্ন দেখা ভালো, তবে যে স্বপ্ন অলিক স্বপ্ন বা দিবার স্বপ্ন বা স্বপ্ন বিলাস, এটা মনে হয় ভালো নয়। মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল, রংপুর ৩, সময় ৫ মিনিট। মাননীয় স্পিকার, বাজেটকে অনেকেই উচ্চাভিলাষী বলেছেন। তার প্রেক্ষিতে আমাদের সরকার দলীয় মাননীয় কয়েকজন সদস্য বলেছেন এটা স্বপ্ন পূরণের বাজেট, স্বপ্নবাজদের বাজেট। স্বপ্ন দেখা ভালো, তবে যে স্বপ্ন অলিক স্বপ্ন বা দিবার স্বপ্ন বা স্বপ্ন বিলাস, এটা মনে হয় ভালো নয়, এটা ফলাফলও ভালো হয় না। আমার মনে হয় এই বাজেটে যে লক্ষ্যমাত্রাগুলো ধরা হয়েছে অনেকগুলোই আমাদের স্বপ্ন বিলাস। যেমন আমাদের মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা, এবং এর মধ্যে এনবিআরকে রাজস্ব আয় দেওয়া হয়েছে টার্গেট ৬,০৪,০০০ কোটি টাকা। অথচ এটা আমাদের রাজস্ব আয়ের 86.9%। কিন্তু আমরা দেখছি বিগত অর্থ বছরে এপ্রিল মাস পর্যন্ত রাজস্ব আয় করেছে এনবিআর মাত্র ৩,২৬,০০০ কোটি টাকা। তার ৩ লাখ থেকে ৬,০৪,০০০ কোটি টাকা আদায় করা কীভাবে সম্ভব? এটা মোটেও বাস্তবসম্মত বলে হয়েছে মনে হয় না। এখানে ঘাটতি হবে। এমনিতে আমরা এই বাজেটে 2,43,০০০ কোটি টাকা ঘাটতি ধরা হয়েছে। এই ঘাটতি এবং এনবিআরের অনাদায়ী ঘাটতি মিলে এইটা কোত্থেকে আসবে? আসার জন্য দুটো পথ। একটা হলো নতুন টাকা ছাপানো। নতুন টাকা যদি ছাপানো হয়, অর্থ ছাপানো হয়, তাহলে এটা মানি সাপ্লাই বাড়বে এবং অর্থনীতির খুব মৌলিক সূত্র অনুযায়ী যখন মানি সাপ্লাই বাড়ে সম্পদের তুলনায়, উৎপাদনের তুলনায়, তখন মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন অবধারিত। মুদ্রাস্ফীতি হলে দামের স্তর বাড়বে, সমস্ত দ্রব্যের মূল্য বাড়বে এবং জনগণের কষ্ট হবে। মাননীয় স্পিকার, তাই এই বাজেট এটা এই লক্ষ্যটা টার্গেটটা অবাস্তব হয়েছে বলে আমি মনে করি। আমাদের সক্ষমতা কম। আমাদের বাজেটের জন্য অনুকূল পরিবেশ দরকার মাননীয় স্পিকার, কিন্তু আমাদের সমাজে কি দেখছি আমরা? গতকালকেও নারায়ণগঞ্জে একজন এমপির পুত্র ধরা পড়ছে এই চাঁদাবাজি করতে গিয়ে। আমাদের 100 দিনে 150টা খুন হয়েছে মাননীয় স্পিকার। পরশু দিনও গাইবান্ধায় ছাত্র শিবির একজন তাকে খুন করা হয়েছে জবাই করে, দিনে দুপুরে। তার কোনো বিচার হয় না, তার আসামি ধরা পড়ে না। ধর্ষণ হয়েছে 100, যার মধ্যে রামিসার মতো নাবালিকা মেয়েছে 39 জন। মাননীয় স্পিকার, এই যদি হয় মাদকের অবস্থা, খুন ধর্ষণ চলে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়, তাহলে এই বাজেট কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব হবে না।